এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। যদি প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বাড়তে থাকে, জীবনসঙ্গী বলে যাকে স্থির করে রেখেছেন তার সাথে দূরত্ব তৈরি হতে থাকে, বিবাহিত জীবন যদি কোনো কারণে অপ্রাপ্তিতে ভরে ওঠে, তবে কয়েকটি সামান্য টোটকা আপনারা করে দেখতে পারেন। কি করবেন? যদি দেখেন শ্বশুরবাড়ি, অর্থাৎ আপনি বিবাহিতা হলে বা বিবাহিত হলে শ্বশুর বাড়ির তরফে পর্যাপ্ত ভালোবাসা, আদর, সম্মান না পেলে এই কাজটি করতে পারেন। 7টি গোটা হলুদ, একটি পিতলের টুকরো, ছোট্টটি পিতলের টুকরো সংগ্রহ করবেন এবং একটু গুড় নেবেন আর 7টি গোটা হলুদ নেবেন। এই সমস্ত জিনিস শ্বশুর বাড়ির সামনে একটু গোপনে একটি জায়গায় ফেলে দিন। ছোট্ট জিনিস একটি জায়গায় ফেলে দিন। এই টোটকাটি একাধিকবার করতে পারেন, এতে অনেক ভালো ফল পেতে পারেন। বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে জীবনসঙ্গীর সাথে সমস্যা দেখা দেয়, প্রেমিক প্রেমিকার মধ্যেও সমস্যা দেখা দেয়। কি করবেন? বাড়ির চৌকাঠ, অর্থাৎ যেটা মারিয়ে আপনারা বাড়িতে ঢোকেন, তাতে হলুদের একটি বাউন্ডারি দিন, মানে হলুদ দিয়ে একটি দাগ কেটে দেবেন। সুন্দর করে কাটবেন, যে দেখতে যাতে ভালো লাগে। এছাড়া বাড়িতে চারপাশে যদি কোনো পাঁচিল থাকে, একটি হলুদ নিয়ে বিকেলবেলায় যে কোনো দিন একটি হলুদ নিয়ে হাতে করে হলুদটি দিয়ে দেয়ালে বোলাতে থাকবেন বা একটি রেখা কেটে দেবেন। পুরো বাড়ির চারপাশে করলে আরও ভালো হয়। নাহলে যেখানে আপনি থাকেন, বাড়ির যে অংশে আপনার ঘর, সেদিকে এটি কাজটি করতে পারেন। বাড়ির দেয়ালেও দিতে পারেন অল্প করে, এবং বাড়ির চারপাশে পুরো পাঁচিলে আপনি হলুদের রেখা কাটতে পারেন। কোনো নেগেটিভ এনার্জি আসবে না, সম্পর্ক দারুণ মজবুত হবে। এছাড়া প্রচুর ঝগড়াঝাটি হলে বৃহস্পতিবার হলুদ জামা কাপড় পরবেন, একটি গোটা হলুদ সামনের পাত্রে রাখবেন এবং 108 বার একটি মন্ত্র জপ করবেন এবং সন্ধ্যাবেলা বেসনের লাড্ডু খাবেন। বৃহস্পতিবার এই কাজটি করবেন। মন্ত্রটি বলে দিচ্ছি: ওং রতই কামদেবায় নমঃ। ওং রতই কামদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন। ঠিক আছে? এছাড়া পরিবারে আনন্দের পরিবেশ যদি কামনা করেন বা প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব বেড়ে গেলে যদি মনে আপনার ব্যথা লাগে, সেক্ষেত্রে যদি মনে করেন বা চিন্তা করেন সবসময় যে এটা ঠিক হয়ে যাবে, আজ নয় কাল, কাল নয় পরশু, তাহলে এই উপায়টি আপনি করতে পারেন। যদি আপনি আবার পুরনো সম্পর্ককে টিকিয়ে রাখতে চান বা রিফ্লেমিং করতে চান, সেক্ষেত্রে এই কাজটি করতে পারেন। রূপোর একটি ছোট্ট নাগ এবং নাগিন জোগাড় করুন। যে কোনো রূপোর দোকানে পেয়ে যাবেন, প্রচুর বিক্রি হয়। রূপোর নাগ নাগিন জোগাড় করুন। রূপোর ছোট্ট একটি পাত নিয়ে নেবেন, ছোট্ট রূপোর পাত, 1/2 ইঞ্চি রূপোর পাত নিয়ে নেবেন। 5টি ছোট সুপুরি নেবেন। 7টি গোটা হলুদ নেবেন এবং তামার একটি লোটার মধ্যে, তামার একটি ঘটের মধ্যে সব রেখে দেবেন। কি করবেন তাহলে? রূপোর একটি ছোট নাগ নাগিন দেবেন, রূপোর একটি ছোট্ট পাত রাখবেন,
5টি ছোট সুপুরি রাখবেন, 7টি গোটা হলুদ রাখবেন একটি লোটা বা একটি ঘটের মধ্যে, রূপোর তৈরি বা তামার তৈরি হলেও হবে। রূপোর তো প্রচুর দাম, তামার তৈরি করলে আর বেটার হবে, তাই হোক। এবং তার মধ্যে জল ঢেলে দেবেন। এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে পশ্চিম দিকে বা পশ্চিম কোণে এই তামার ঘরটি রেখে দেবেন এবং মুখটি একটি কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এইবার কিন্তু ধীরে ধীরে আপনি এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে বা সঙ্গিনীর মধ্যে যত সমস্যা ছিল তার পরিসমাপ্তি ঘটবে, একে অপরের প্রতি অনুরক্ত হবেন, নতুন করে আপনাদের ভালোবাসা ইগনাইট করবে এবং যে দূরত্ব তৈরি হয়েছিল সে দূরত্ব কিন্তু দ্রুত মুছে যাবে। এবং যদি আপনার নতুন কোনো বাড়ি ঘর কেনেন, নতুন ফ্ল্যাট বা বাড়ি যাই কিনুন, সেখানে গিয়েও কিন্তু এই কাজটি চমৎকারভাবে করতে পারেন। প্রতি সপ্তাহে একবার করে জলটি পাল্টে দেবেন, তামার লোটা জলটি পাল্টে দেবেন। 7টি গোটা হলুদ দেখবেন ভালো থাকলে ভালো, নালে নতুন হলুদ কিনের মধ্যে রেখে দেবেন। রূপোর নাগিন রাখবেন, রূপোর একটি ছোট্ট পাত রাখবেন, আর 5টি ছোট সুপুরি রাখবেন। এটি আপনি যেখানে থাকেন সেখানেও করতে পারেন। যদি কোনো কারণে আপনাদের শিফটিং হয়, কোনোভাবে স্বামীর সাথে অন্য কোথাও চলে গেলেন বা স্ত্রীর সাথে অন্য কোথাও চলে গেলেন, সেখানে গিয়ে কাজটি করতে পারেন। পশ্চিম দিকে রাখবেন, বাড়ির পশ্চিম কোণে এগুলি রাখবেন। এই কয়েকটি ছোট টোটকাতেই কিন্তু আপনাদের জীবনে যে সমস্যা তৈরি হচ্ছে, একে অপরের সাথে বিশ্বাসের অভাব, এবং মনোমালিন্য, সেগুলো কিন্তু ধীরে ধীরে একদম বন্ধ হয়ে যাবে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেব, লিংক দিয়ে দেব, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পারেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,